তার জন্য কি কি শাস্তি দাবি করছেন? এটা যেটা সর্বোচ্চ যে শাস্তিটা এটা আমি চাই, কারণ আমার জীবনটা একদম নষ্ট হয়ে গেছে। তাহলে সে যদি আমি কাজ করে আপনি আচরণ সাকিবের বউ হলো এটা শিখা তা সাকিবকে নেশাগ্রস্ত করিয়ে বা নেশার কিছু দিয়ে তার গোপনাঙ্গ কেটে নিয়েছিল। যখন সাকিব জ্ঞান ফিরেছে তখন উঠে দেখে তার গোপনাঙ্গ নাই। বাবা বাপের জন্মেও যে এরকম ঘটনা ঘটে সেই প্রথম। আমি জীবিত থাকার শর্তে কোনো মেয়ে সাকিবের সাথে সংসার করতে পারবো না। সবসময় বলছি যে এত অপরাধ করো আমি মাফ করে দিব, যদি আমার রেখে কখনো যদি বিয়ে করো কখনো আমি মাফ করবো না। আমার জুনিয়র সাকিবের পুরুষাঙ্গ কেটে দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন তার স্ত্রী শিখা। কেন এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন শিখা, এবার তিনি মুখ খুলেছেন। স্বামীর পুরুষাঙ্গ কেটে খবরের শিরোনামে এসেছেন শিখা খান। শিখা জুনিয়র সাকিব ওরফে শাকিল দুজনেই টিকটকার। টিকটক থেকেই তাদের পরিচিতি। পুরুষাঙ্গ হারিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শাকিল রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন পুলিশ। এমন ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সমাজ মাধ্যমে। এর আগে বেশ কয়েকবারই শিখা ও শাকিলের দ্বন্দ্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। আদালতে শিখা বলেন তার আগের ঘরের মেয়ের সাথে অপ্রীতিকর কার্যকলাপ করেছে জুনিয়র সাকিব, যা দেখে তিনি সহ্য করতে পারেননি। এর আগেও একই অভিযোগ করেছিলেন শিখা খান। তবে এত কিছুর পরও তিনি সাকিবকে বারবার তার কাছে নিয়ে আসেন। সাকিব পালিয়ে গেলেও তাকে খুঁজে বের করে তার কাছে আনেন। জুনিয়র সাকিব জানান তাকে বিয়ারের সাথে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়ে দেয় শিখা খান। যখন জ্ঞান ফেরে তখন দেখতে পান তার পুরুষাঙ্গ কাটা। শিখার কাছ থেকে বাকি অংশ উদ্ধার করেছে পুলিশ। স্বাভাবিক জীবনে আর কখনোই ফিরতে পারবে না সাকিব। ছেলের জীবন নষ্ট করে দেয়ায় কান্নায় ভেঙে পড়েন সাকিবের মা। তিনি জানান 2 বছর ধরে সাকিবকে জিম্মি করে রেখেছে শিখা। শিখার বয়স বেশি, সাকিব তার সাথে থাকতে চায় না। গ্রামে ভালোবেসে এক মেয়েকে বিয়ে করেছিল জুনিয়র সাকিব। সেই মেয়েকে হত্যার হুমকি ধামকি দিয়ে সাকিবকে ডিভোর্স করিয়ে নিয়েছে শিখা। 5 লাখ টাকার জন্য শিখার কাছ থেকে সাকিবকে মুক্ত করতে পারেননি তার মা। একথা বলে তিনি কাঁদতে থাকেন। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত? আপনি কিভাবে দেখছেন? অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন।